প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু মানে স্থানীয় মান এবং প্রকৃত মানের উপর আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে এখানে একটা নাম্বার বা সংখ্যা আছে যেটা হচ্ছে 12,345। সংখ্যাটিতে বিজোড় অঙ্কগুলির অঙ্কিত মানের যোগফল কত তোমাকে বের করতে বলেছে। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফেস ভ্যালুস অফ দ্য অড ডিজিট ইন দ্য নাম্বার 12,345। কোশ্চেনটা তুমি ভালো করে পড়ো, সেখানে কি তথ্যগুলো দেওয়া আছে বুঝে নাও, তাহলেই দেখবে অঙ্কের অর্ধেক কাজ হয়ে গেছে। তোমাকে বলেছে এই যে নাম্বারটা, এই নাম্বারটার মধ্যে মানে এই সংখ্যাটার মধ্যে যে বিজোড় অঙ্কগুলো আছে তাদের অঙ্কিত মানের যোগফল বের করতে বলেছে। আমরা তো প্রত্যেকে জানি, আমরা তো কোনো সংখ্যার প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু মানে স্থানীয় মান প্রকৃত মান বের করি না। আমরা ওই সংখ্যাটার মধ্যে যে অঙ্কগুলো আছে তাদের প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু বের করি। এবার তোমাকে জানতে হবে এই ফেস ভ্যালুটাকে বাংলাতে অনেক কয়টা নামে চিনি। অঙ্কিত মান, প্রকৃত মান, নিজস্ব মান, যে কোনো একটা কোশ্চেন থাকতে পারে, তাদের মানেই হচ্ছে ফেস ভ্যালু। এখানে প্লেস ভ্যালুর কোনো গল্প নেই, তাহলে সেটা আমার করার দরকার নেই। আমার কিসের গল্প আছে মানে ফেস ভ্যালু। ফেস ভ্যালু কি করে বের করতে হয় তোমাদের বলেছিলাম, ফেস মানে মুখ, মুখ তো কখনো চেঞ্জ হয় না। তাহলে মুখ যদি চেঞ্জ না হয়, যে অঙ্ক বা যে ডিজিট গুলোর ফেস ভ্যালু বা অঙ্কিত মান বের করতে বলবে সেটা সে নিজেই হবে, মানে যার বের করতে বলবে সেই হবে। এবার তাহলে তোমাকে জানতে হবে এই বিজোড় মানে এই অড কথাটার মানে কি, অড বা বিজোড়। তাহলে অড ডিজিট বা বিজোড় অঙ্ক কোনগুলো, যেগুলো 1, 3, 5, 7, 9 থাকবে। এবার এই অঙ্কগুলো যদি কোনো নাম্বারের লাস্টে বা শেষে থাকে তাহলে সেই নাম্বারগুলো অড নাম্বার বা বিজোড় সংখ্যা হয়ে যায়, সেদিকে আমি যাচ্ছি না। আমি শুধু অড ডিজিট বা বিজোড় অঙ্ক কোনগুলো সেটা চিনে নিলাম। তাহলে এই সংখ্যাটা বা নাম্বারটার মধ্যে কোনটা হবে, তুমি বলবে স্যার এই সংখ্যাটা বা নাম্বারটার মধ্যে 1 হবে, 3 হবে, 5 হবে। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে এর মধ্যে অড ডিজিট কোনটা, তুমি বলে স্যার 1টা অড ডিজিট, 3টা অড ডিজিট, 5টা অড ডিজিট মানে বিজোড় অঙ্ক। তাহলে এদের আমি কি বের করব, ফেস ভ্যালু। তাহলে এর ফেস ভ্যালু কি হবে, এর ফেস ভ্যালু 1 হবে। এর ফেস ভ্যালু কি হবে না 3 হবে। এর ফেস ভ্যালু কি হবে না 5 হবে, কারণ যার বের করতে হলে সেটা নিজেই হবে। এদেরকে কি করতে বলেছে, সাম, সাম মানে যোগ। তাহলে যোগ করে দাও, 5, 3, 8, 1, 9 মানে 9। তাহলে এদের সাম করলে হয়ে গেল 9। দেখো অপশনে কোথায় আছে 9, তুমি বললে স্যার অপশন সি তে আছে 9। তাহলে সেটাই হলো সঠিক উত্তর। যদি বুঝে গেছো তাহলে তোমার জন্য একটা কোশ্চিন আছে, তুমি অবশ্যই করবে, করে কমেন্ট করে জানাবে। চলো, এটা হচ্ছে তোমাদের কোশ্চিন।